ছি 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 রে ননি ছি। তো গাইজ, ঘটনাটা হচ্ছে এই যে মিমি চক্রবর্তীর সিরিজ ডাইনি, এই সিরিজটা একজনের এত খারাপ লেগেছে, সে যে রিভিউটা দিয়েছে, সে সে যা লিখেছে ফেসবুকেতে এই সিরিজটাকে নিয়ে, সেটা যদি মিমি চক্রবর্তীও দেখে তার একটু হলেও খারাপ লাগবে, ঠিক আছে? কারণ সে এই এই ইন্ডাস্ট্রি থেকে বিলং করে, যে লিখেছে, মানে তার মোটেও ভালো লাগে না। সে যে সে এমনটাই দাবি করেছে যে তার সাবস্ক্রিপশন ছিল না, বাট এই শোটার জন্য বা নানা রিভিউ দেখে এই শোটার জন্য, যেহেতু দেখছে সব জায়গায় বেশ প্রশংসা পাচ্ছে, তো সে এগুলো দেখার পর এই পার্টিকুলার এটা সাবস্ক্রিপশন নিয়েছিল, এনরোল করেছিল, বাট তার পয়সা বরবাদ হয়ে গেছে, টাকা পুরোপুরি মানে মিট্টি মে মিলে গেছে, বুঝতে পারছো? তার মোটেও ভালো লাগেনি। ইভেন সে এই সিরিজটাকে যাত্রাপালার সাথে তুলনা করেছে। ইভেন সে এটাও বলেছে যে মিমি, এটাই কি সেই মিমি যাকে আমরা গানের ওপরে সিরিয়ালটাতে দেখেছিলাম? মানে সেই সিরিয়ালে তার অ্যাক্টিং তা খুব ভালো লাগতো বা লেগেছিল, বাট ডাইনিতে তার মিমিকে মোটেও পছন্দ হয়নি। সে বলছে ভাই, হিরোইন এত লিপ ফিলার ইউজ করেছে যে ভাই তার তার যে ডায়লগ বোঝাই যাচ্ছে না, সে যে কি ডায়লগ বলছে সেগুলো বোঝাই যাচ্ছে না, কোথা দিয়ে ডায়লগ বলছে বোঝাই যাচ্ছে না, এমনটা সে দাবি করেছে, বুঝতে পারছো? এবার সেই মহান ব্যক্তিটিকে, সে হচ্ছে ওই যে একটা শো তো না, আই থিঙ্ক ই টিভি বাংলাতে, ই টিভিতে রোজ গেলে গিন্নি, খুবই পপুলার একটা শো। আর সেখানে পরমা বন্দ্যোপাধ্যায় বলে একজন ছিলেন, তিনি শোটাকে হোস্ট করেছিলেন বেশ কড়া কড়া এপিসোড। তাকে অনেকেই চেনে, ঠিক আছে? সেই ইন্ডাস্ট্রি থেকে বিলং করে, সে এন্টারটেনমেন্ট জগৎ জগৎ থেকে। ইভেন তার মেয়েও টলিউড ইন্ডাস্ট্রিতে কাজ করে। তো এই হচ্ছে ব্যাপার, তার মোটেও ভালো লাগেনি, তার পয়সা বরবাদ হয়ে গেছে। সে ফেসবুকেতে তার মনের কথা লিখেছে। সে বলেছে প্রধান যে নায়িকা তার অ্যাক্টিংটা তার ভালো লাগেই না, ইভেন তার গল্পটা ভালো লাগে না, ইভেন হ্যাঁ, এখানে পার্শ্ব চরিত্রে যারা ছিল তাদের মধ্যে বেশ বেশ কজন অ্যাক্টরকে তার ভালো লেগেছে, বাট সে জানিয়েছে তারা অ্যাক্টিং করার স্কোপই পায়নি, মানে যাদের ভালো লেগেছে তারা নাকি অ্যাক্টিং করার স্কোপই পায়নি। তো এইভাবে কটাক্ষ করেছে। সেটাও জানিয়েছে যে এই প্রলোভনের ফাঁদে পড়ো না, মানে এই যে রিভিউয়াররা রিভিউ করছে করে বলছে খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, তো বলছি এর ফাঁদে পড়ো না, কারণ তার তো সিরিজটা ভালো লাগেনি। ইভেন তার এই পোস্টের নিচে কমেন্টসে অনেকে তাকে সাপোর্ট করছে, অনেকে তার ফরে কথা বলছে, অনেকে অ্যাগেনস্টে, অনেকে তার বিপক্ষে কথা বলছে। যেটা হয়, দেখো, এন্টারটেনমেন্ট জিনিসটাই হচ্ছে সাবজেক্টিভ ব্যাপার, ঠিক আছে? কারোর কোনো জিনিস ভালো লাগবে, কারোর ভালো লাগবে না, আর সবার সবার মতামত জানানোর অধিকার আছে। বাট এই জিনিসটা নিয়ে বেশ চর্চা হচ্ছে, সেই কারণে আমি একটু জানিয়ে দিলাম, তোমাদেরকে ইনফর্ম করে দিলাম। তোমরা চাইলে পোস্টটা গিয়ে দেখতে পারো। তবে দেখো, আমি তো সিরিজটা দেখিনি, তবে আমি ইন্টারেস্টেড আছি দেখার জন্য, কোনোদিনও টাইম পেলে অবশ্যই আমি হয়তো দেখতে পারি। বাকি তোমরা তো দেখেছো, তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের কি ভালো লেগেছে, নাকি তোমাদেরও পরমার সাথে, মানে তোমরা পরমার সাথে একমত রাখো? হ্যাঁ, এবার জানি না এটা কোনো পার্সোনাল দুশ্মনী, নাকি তার জেনুইনলি ভালো লাগে না, বা সে কি কোনো ইউনো কন্ট্রোভার্সি ক্রিয়েট করতে চাইছে, সে কি লাইন লাইটে আসতে চাইছে, সে কি চর্চার বিষয় হতে চাইছে, আর অন্য, বাট সেই জিনিসটা ঘটিয়েছে। দেখুন, অনেকেরই ভালো লাগে না, বাট সে লিখে দিয়েছে। এবার সে যেহেতু
এন্টারটেনমেন্ট জগৎ থেকে বিলং করে, তারা এই পোস্টটা নিয়ে বেশ চর্চা হচ্ছে, বুঝতে পারছো? সেটাই বলেছে যে সবাই ভালো বলছে মানে কি সেটা ভালো হবে তা না, কারণ আজকাল তো পেড অনেক কিছু চলে, আমরা জানিও না, ঠিক আছে, যে ভাই কোনটা টাকা খাইয়ে করানো হচ্ছে, কোনটা জেনুইন রিভিউ হচ্ছে, উই হ্যাভ নো আইডিয়া। কারণ তোমরা জানো না ভাই, এদেরকে ভালো টাকা খাওয়ানো হয়, মানে এক্ষেত্রে খাইয়েছে কি অ্যাডন, তবে এটা হয়, যেটা হয় সেটা ফ্যাক্ট, সেটা আমি ডিসকাস করছি, সেটাই পয়েন্ট আউট করছি। ভাইয়া তোমাদের কেমন কী লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। ডাইনি তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে, বাই।